মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। The winner of the second prize from Group খ is Sharmistha Kamala. I'd like to request His Excellency Mr. Pranay Kumar Verma to hand over her prize. He will be accompanied by Ms. Sharmistha Ghosh Tushi. শর্মিষ্ঠা ঘোষ তিথি তুষি পরে দেবে এটাই For the second prize from Group খ, শর্মিষ্ঠা কর্মকার। আপনি নামটা বলে দিন না। শর্মিষ্ঠা বাচ্চা মানুষ পুরো মানুষ হয়ে গেল বুঝলাম ভাই আমি অনুরোধ করবো বিজেপির একটু নাম ঘোষণার সাথে সাথে মঞ্চে চলে আসার জন্য। এর পরবর্তীতে প্রস্তুত থাকবে খ গ্রুপের তৃতীয় বিজয়ী আদিত্য সাহা। আদিত্য সাহা নরসিংদী জেলা থেকে এসেছে। আদিত্য সাহাকে তার পুরস্কার গ্রহণের অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকারের হাত থেকে। আদিত্য সাহা সে একাদশ শ্রেণীর ছাত্র, নরসিংদী সদর থানা থেকে সে এসেছে। একটু দ্রুত চলে আসো আদিত্য, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। এরপরে আমি ক গ্রুপে সকল বিজয়ীদের নাম ঘোষণা করছি এবং তাদেরকে মঞ্চের কাছে এসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আদিত্য সাহা তৃতীয় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকারকে অনুরোধ জানাবো আদিত্য সাহার পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। ক গ্রুপের তিনজন বিজয়ী নাম আমি এবার ঘোষণা করছি। ক গ্রুপের তিনজন বিজয়ী প্রথম হয়েছে অনিন্দিতা ধর গোপ্তা, নেত্রকোনা সদর। দ্বিতীয় হয়েছে সৌমিত্র সাহা নীলাদ্রি, সে চাঁদপুর জেলা থেকে এসেছে। সৌমিত্র সাহা নীলাদ্রি। তৃতীয় হয়েছে মহামায়া বর্মন, নরসিংদী জেলা থেকে আগত। তিনজনকে মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য অনুরোধ জানাবো এবং মঞ্চের নিচে দাঁড়াও। নাম ঘোষণার পর একে একে তোমরা তোমাদের পুরস্কারটি গ্রহণ করবে। ক গ্রুপের প্রথম বিজয়ী অনিন্দিতা ধর গুপ্তা, তাকে পুরস্কার প্রদান করার জন্য ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হামিদুর রহমান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। সাথে থাকবে মিসেস শ্যামলী মুখার্জি। মিসেস শ্যামলী মুখার্জি। ক গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী সৌমিত্র সাহা নীলাদ্রি, যে বিজয়ী হয়েছে। নীলাদ্রি চাঁদপুর জেলা থেকে এসেছিল। নীলাদ্রি থেকে রেডি থাকবে। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌমিত্র সাহা নীলাদ্রি, চাঁদপুর জেলা থেকে। সে পুরস্কারটি নেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল সালামের হাত থেকে। নিঃসন্দেহে একটা বিজয়ের মুহূর্ত, সবার আনন্দের একটা সময়, একটা সেলিব্রেশনের একটা টাইম, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত থাকায় ছোট্ট নীলাদ্রি ক্লাস 6 এর ছাত্র, গীতাপাঠ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় মহামায়া বর্মন। মহামায়া বর্মন নরসিংদী সদর থেকে এসেছে। মহামায়া বর্মনকে তার পুরস্কার প্রদান করবেন তপনচন্দ্র মজুমদার। মহামায়া বর্মনকে তার পুরস্কারটি দেবে শ্রী তপনচন্দ্র মজুমদার এবং সাথে থাকে শ্রী তপতি ভৌমিক। মহামায়া বর্মন তার পুরস্কারটি গ্রহণ করছে শ্রী তপনচন্দ্র মজুমদারের হাত থেকে। আমি আজকের এই পূজা বাংলাদেশ জাতীয় পর্যায়ে যে ছিল ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার বিচারক মণ্ডলীদের নাম ঘোষণা করছি।
অধ্যাপক ডক্টর সঞ্চিতা গুহ, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর কালিদাস ভক্ত, সহযোগী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু উপস্থিতি, আপনারা যারা জানেন একটু বসুন। আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি ওনার বক্তব্য রাখবেন, প্লিজ আপনারা যারা জানেন বসুন। সবাই যার যার জায়গায় বসেন। শান্ত থাকার জন্য সম্মানিত সুধী, আমরা জানি আজকের এই আয়োজন অনেক উদ্দীপনা এবং উত্তেজনা, সবার জন্য অনেক আনন্দের। এখন আপনাদের অতিথিদের সম্মান স্মারক প্রদান করা হবে। সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুষ্ঠানের বিতরণ পর্যায়ে যারা আজকের প্রতিযোগিতার বিজয়ী ছিলেন 6 জনকে আমি অনুরোধ জানাবো মঞ্চের কাছাকাছি থাকার জন্য, কারণ তাদেরকে ল্যাপটপ পাইছে আর কি লাগে সব কিছুই বড় কথা, সব কিছু বড় কথা। অর্থ লাগবে, আবার সম্মান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। প্রদান করছেন শ্রী সন্তোষ শর্মা। Sri Basudin Dhar will present a token of appreciation to our special guest, His Excellency Mr. Pronoy Kumar Verma, the High Commissioner of India to Bangladesh. আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হবেন, আপনার একটা ল্যাপটপ অবশ্যই একটা দরকার। A small token of appreciation ইঞ্জিনিয়ার হলে from হবে না, our আপনাকে লজিস্টিক সাপোর্ট লাগবে। to our special ডাক্তার guest, হলে হবে না, Mr. আপনাকে Pronoy Verma. লজিস্টিক সাপোর্ট লাগবে। সাপোর্ট ছাড়া আপনি কখনোই উঠতে পারবেন না। সম্মানের পাশাপাশি আপনাকে লজিস্টিক সাপোর্ট অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। টাকা ছাড়া আপনি কখনোই উঠতে পারবেন না। এবারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজয় কান্তি সরকার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করবেন শ্রী বাবুল বিধান। আপনি ভালো ভিডিও ম্যান নিতে গেলে ভালো একটা ভিডিওগ্রাফির জন্য আপনার ভালো একটা ক্যামেরা লাগবে, ভালো মোবাইল, আপনার ভালো হাত ভালো আছে, কিন্তু আপনার জিনিস নাই। এবারে মাননীয় সংসদ সদস্য একটা মানুষ ডিভাইস ছাড়া উঠতে পারবে না, কখনোই না, কোনোদিনই সম্ভব না। এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হামিদুর রহমান মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করবে অ্যাডভোকেট পিন্টু। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীপুর আয়োজনে আজকে সবাইকে করতালি মাধ্যমে অভিনন্দিত করতে অনুরোধ করছি। এটা কেন্দ্রীয় ডাকেশ্বর মন্দিরে তাদের আপনার দর্শক সবাই দেখছেন। এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছে এবং ঢাকার প্রান্ত থেকে মানুষ এসেছে। এখানে প্রধান অতিথি হিসাবে আছেন মাননীয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মহাসচিব, ডিএমপি। আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বিশেষ অতিথি আছেন শ্রী বিজয় কান্তি সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এখানে আছেন জনাব ABM আবুল সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এখন বক্তৃতা দিচ্ছেন মাননীয় অতিথি, প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
মঞ্চে উপস্থিত আছেন আমাদের বন্ধু প্রতিনিধি দেশ ভারতের সম্মানিত হাই কমিশনার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানে বিশেষ অতিথি আছেন শ্রী প্রণয় বর্মা, প্রধানমন্ত্রী ইন্ডিয়ান হাই কমিশনার ঢাকা। আমাদের ট্রাস্টের প্রধান, সেই সঙ্গে সার্বজনীন পূজা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে সালাম, আদাব এবং নমস্কার। আমি আগেও অনেকবার বলেছি যে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে প্রধান অতিথি, কারণ পুরো সময়টা তাকে বসে থাকতে হয়, সকলের কথা শুনতে হয়, তারপরে যখন তার বক্তব্য দেওয়ার সময় আছে তখন আর কোনো মনোযোগ কারো থাকে না, এটাই স্বাভাবিক। আজকে মহাজন আছে। আমি খুব সংক্ষেপে আমার দু চারটি কথা বলতে চাই। আমরা আজকে আমি আপনাদের অনুষ্ঠানে আসার জন্যে আমি হবিগঞ্জ থেকে 12টার সময় রওনা হই। আমি সরাসরি এখানে চলে এসেছি। আমি ব্যক্তিগতভাবে শুধু নই, আমরা আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই যে আজকে একটা চমৎকার একটা প্রতিযোগিতার ভিত্তিতে আপনার অনুষ্ঠান করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে। আমি একটা কি লক্ষ্য করেছি, এখানে যখন আমাদের শিশুরা বা কিশোরীরা যখন পুরস্কার পেয়েছে, জেনে যখন পুরস্কার নিচ্ছিল তারা আবেগে অভিভূত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ৮০,০০০ প্রতিযোগীর মধ্যে থেকে বেরিয়ে আসা এবং তার মধ্যে থেকে পুরস্কার পাওয়া, এটা নিঃসন্দেহে একটা প্রত্যেকের কাজ। আমি আশা করব এই ধরনের প্রতিযোগিতা আমাদের আরো হবে এবং তারা ভবিষ্যতে আরো ভালো করবে। প্রিয় সুধীবৃন্দ, আমি সুধীবৃন্দ হতে আমার মেয়ে অপর্ণা বসে আছে সামনে, তাকে আমি একটু স্পেশালি আপনার অ্যাড্রেস করতে চাই। সে সবসময় আমি দেখেছি যে এই ধরনের অনুষ্ঠানগুলি সে সবার আগে আসে এবং এই কাজগুলো সে সবসময় সমর্থন করে। একটি কথা আমি আপনাকে বলতে চাই যে আমরা একটা বিশেষ একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা একটা নতুন সুযোগ তৈরি করি। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এইবার আমি যেটা বলি, যেটা সর্বদা বলেছেন, আমি একটু ভিন্নভাবে দেখি। আমি বলি যে এইবার বাংলাদেশে সত্যিকার অর্থে যারা স্বাধীনতা প্রেমিক, যারা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা 1971 সালের মুক্তিযুদ্ধে লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীনতার বিষয়টাকে বিশ্বাস করে, তারা তাদের দায়িত্ব পালন করেছে এবারকে নির্বাচনে অংশ নিয়ে। এই কথাটা একটু মনে রাখতে হবে দাদা। আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করি। আমরা সবসময় আমি চেষ্টা করি যে আমাদের দেশ, যেটার জন্য আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, সেই 71 সালের যুদ্ধের যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেই চিন্তা ভাবনাকে যেন আমরা কখনোই ভুলে না যাই। আমি নিজে একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম। 1971 সালে আমার বয়স, আমি তখন মাস্টার শেষ করেছি জীবন, এবং আমরা যখন যুদ্ধের প্রয়োজনে ভারতে গেছি সেখানে আমরা করার চেষ্টা করেছি। ভারতের সহযোগিতা আমরা করেছে, আমাকে করেছে, নিঃসন্দেহে আমরা সবসময় অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে। দুর্ভাগ্য আমাদের আজকে বাংলাদেশে একটি শক্তি তৈরি হয়েছে, একটি মতবাদ তৈরি হচ্ছে। 1971 সালের যে মূল বিষয়টাকে, সেটাকে ভুলে গিয়ে নতুন করে চিন্তা করা যায়। আমরা কখনোই 24-এর যে ছাত্র গণঅভ্যুত্থান বিরুদ্ধে লড়াই, এই লড়াইকে কখনো খাটো করে দেখি না। বরঞ্চ আমরা মনে করি এই সংগ্রাম, এই লড়াইটা ছিল বাংলাদেশে আপামর জনসাধারণ লড়াই। সুতরাং এখানে কাউকে বিচ্ছিন্ন করে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমার যত জানা, আমি খুব জোর গলায় বলতে পারি
যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আমাদের দলের চেয়ারম্যান, তিনি প্রথম থেকে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে 5ই আগস্টের পরে আমাদের নির্দেশ দিয়েছিলেন সমস্ত নেতা কর্মীরা যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে দাঁড়ায় এবং তারা দাঁড়িয়েছেন। আমরা এটাকে আলাদা করে দেখতে চাই না, কখনোই চাই না। দেশের যে বেগম খালেদা জিয়া বহুবার আপনারা দেখা করেছেন, কথা বলেছেন, তিনি বলেছেন আমি আলাদা করে বলিনি, কাজ করে মনেই করতে পারি না। আমরা মনে করি হিন্দু মুসলমান বন্ধু কিন্তু আমরা সবাই বাংলাদেশি নাগরিক, এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। আছে কিছু সংখ্যক লোক আছে যারা বিভাজন সৃষ্টি করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, আমরা সেই বিভাজন সৃষ্টি করতে চাই। আমার সবসময় মনে হয় যে জাতি যখন একটা সংকটের মধ্যে পড়ে তখন অতীতের 1971 সালে আমাকে প্রমাণ দিয়েছি। আমরা 1900 সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানরা একযোগ হয়ে সংগ্রাম করে লড়াই করে দেশকে স্বাধীন করেছিলাম। ঠিক একইভাবে আমরা এই 24শে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান আমরা আবার সবাই ঐক্যবদ্ধ একই সঙ্গে লড়াই করি। তো এটাকে বিভাজন করে এটার সম্ভাবনা থেকে যেন আমরা নষ্ট না করি। আমি বারবার আমার একটা কথা মনে হয় যে যারা এটা করতে চায় তারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা এটা করতে চায় তারা বাংলাদেশের প্রকৃত যে আমরা বলি যে স্বাধীনতা, আমি মানুষ সেটা আমি মনে করি এখানে একটা ভিন্ন একটা ঘটনা রূপায়িত করতে পারে। আমার সবসময় মনে হয় নজরুল ইসলামের সেই কবিতার দুটো ছাত্র, হিন্দুরাম বড় মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বড় ডুবেছে মানুষ সন্তান মরমান। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা এমন একটা দেশ তৈরি করতে চেয়েছি, এমন একটা সমাজ তৈরি করতে চেয়েছি যেখানে ধর্মের ভিত্তিতে আমরা কোন বিভাজন সৃষ্টি করতে চাই না। এটা করা ঠিক হবে না। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রায় ঘন্টাখানেকের সেই আলোচনা, সেই আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার করে বলেছেন যে আপনাদের সমস্ত বিষয়গুলো পর্যায়ক্রমে দেখা হবে এবং সেই জন্যে আমি বিজয়তান্ত্রিক সরকারকে এই দায়িত্ব অর্পণ করি। আপনাদের মানুষকে সেই দায়িত্ব দেওয়া হবে। আমি আবার এটা আপনাদের মানুষ বলতে চাই না, আমি আমাদের মানুষ বলতে চাই এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সেটাই। এই জায়গাটা আমি খুব কনসিয়াসলি আপনারা অ্যাভয়েড করতে চাই। আমরা যেন পরস্পরকে যে ভ্রাতৃত্ববোধ যেটা আমাদের হাজার বছর ধরে চলে এসেছে, সেই ভ্রাতৃত্ববোধ এটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে। ইভেন পাকিস্তান দিবসে আমাদের মধ্যে তো এই ডিভিশন ছিল না, আমি দেখিনি। আপনাকে এই কথা দেখেছি আমি জানি না, আমি দেখি আমার শহর ঠাকুরগাঁ শহর এখানে উত্তরাঞ্চলে আমরা একসাথে যেমন পূজা উদযাপন করেছি, আমি পূজা মণ্ডপে গিয়ে নাটক করেছি, ঠিক একই সঙ্গে আমাদের বন্ধুরা মনোযোগ দিয়ে এসে আমাদের ঈদে এসে আমার বাসায় একটা মায়ের সময় পেয়ে গেছে। এই বিষয়গুলোকে আমরা সবাই ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি এবং সেভাবে এগিয়ে যাই। আসলে আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এবং এখানে যারা সনাতন ধর্মের কথা বলেন তারা কিন্তু এখানকার মানুষ, এই জমির মানুষ, তারা ভূমিপুত্র। সুতরাং তাদেরকে নিয়ে যদি কেউ কোনো পরিকল্পনা করে, চক্রান্ত করে, সেটাকে এই দেশের মানুষই এটাকে আমরা সম্পূর্ণভাবে নাকচ করে দেবে। আমি বক্তব্য পারবো না, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো যে আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্যের সঙ্গে এগিয়ে যাবেন। একটা সংকটের মধ্য দিয়ে আমরা বেরিয়ে এসেছি, আর একটা নতুন সংকট যেন আমরা তৈরি না করি। আজকে গোটা পৃথিবী একটা সংকটের মধ্যে, এই যুদ্ধ ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আমাদেরকে আরো একটা অর্থনৈতিক সমস্যার দিকে ফেলে দিল। এর মধ্যে আমরা একটা শক্তি কিন্তু রেখেছেন যারা আমাদের বিভেদ সৃষ্টি করতে চায়, যারা আমাদের ঐক্যকে নষ্ট করতে চায়, যারা আমাদের স্বাধীনতা সর্বত্বের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। প্রিয় সুধীবৃন্দ, আমি আর একটু বক্তব্য পারবো না, আপনাদেরকে এইটুকু বলবো আসুন আমরা অতীতে চালিকা না করি